সবার সামনে দেখানো ব্যবসা যদিও বা মুদির দোকান ছিল, কিন্তু এর বাড়ির পিছনে চলতো রমরমা দেহ ব্যবসা। তাকেই যেন ধরলো সাধারণ মানুষ। সাধারণ মানুষের জিজ্ঞাসাবাদের সূত্রে জানা যায় যে এই দোকানের পিছনে অনেক আগে থেকেই এখানে দেহ ব্যবসা হতো, কিন্তু কোনো তথ্য বা প্রমাণ না পাওয়ার জন্য তাকে সেভাবে ধরা যায়নি। সে যেন ধরাছোঁয়ার বাইরে ছিল। এবার সাধারণ মানুষ সেই ধরাছোঁয়ার বাহিরকে কেটে এখন সেই হাতে নাতে এই দেহ ব্যবসায়ীকে ধরেছে। সংবাদ সংগ্রহ সূত্রে জানা যায় এই দেহ ব্যবসাকারীর মূল হোতা হচ্ছেন শরীফুল মিয়া, যার বাড়ি ৬ নং ধাপেরহাট ইউনিয়নের আমবাগান গ্রামে। বদমাইশ শালা কয় সত্য কথা বলছে না। এই ধরো সবাই চুপ। কথা বলছে না। এটা নামাও ওগুলা। এই বসুন আপনি বসুন। আপনি কই যান? এটা ছবি তোলো, ছবি তোলো। দেখি সাইড করো। আর বোন কেঙ্কা বোন নাই সেটা পরিচয় নাই। মাথা উঁচু করে। এখানে কথা বলতেছি আমরা। কেউ একটা দাদু কথা বলেন। উনি বলে দিই। আমি সত্য কথা বলতেছি, আমি একটা মিথ্যা কথা বলবো না। হ্যাঁ বলেন সত্য কথা। বসে বললো, বসে ওখানে চা খাইলো। চা খাওয়ার পরে আমাকে বলতেছে বাথরুম থেকে আসি ওখানে বসে আমাকে বলছে একটা পান দাও তো। পান খাইলো, খাইয়া আসি বলছে বলে আমার গা মাথা ঘুরতেছে। তা আমি ওখানে বসে আছি, আমি দেখি নেই ওই আসে গাও মাথা ঘুরতেছে ভালো কথা, এটি কন্ডম। আচ্ছা আর কথা আজ থেকে 2 দিন আগে এই ব্যবসা কতদিন থেকে চলে? প্রত্যেকেই জানে যে এখানে মেয়েরা আসে, এখানে এই ব্যবসা চলে। আপনাদেরকে আজকে রাতের মধ্যে মালামাল নিয়ে এখান দোকান থেকে বাইরে বাসাটা কি এটা আপনার? আমার মামা তো মামার বাসা। এই পেশার সাথে যুক্ত এটা বলেন। শরীফুল মিয়ার কি হচ্ছে বিবাহিত বউ নাকি হচ্ছে পরে আপনাকে দ্বিতীয় বিয়ে করছে? আর আপনার কি অরিজিনালি আপনার হাজবেন্ড হয়? তো কি মনে হয়? না হাজবেন্ড হয়। তারা কতদিন ধরে যুক্ত আপনি ভালো বলতে পারবেন? বলেন। আমি তো ঠিকভাবে এখানে থাকি না, আমি তো বাড়িতে থাকি।